কথা বলবো আজ বাংলাদেশের পলিটিশিয়ানদের নিয়ে। একটা কথা ঘুরে ফিরেই চলে আসে যে বাংলাদেশের পলিটিশিয়ানরা বিভিন্ন ধরনের দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে থাকে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি করার যথেষ্ট কারণ আছে। যদি আপনাদের বলি যে একটা দলের কতগুলো কর্মী থাকে, একটা দলের লক্ষ লক্ষ, হাজার হাজার কর্মী থাকে, সেসব কর্মীদের যে ইকোনমিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো কি তাদের দল থেকে দেওয়া হয়? অর্থাৎ এসব কর্মীদের কি কোনো বেতনের ব্যবস্থা আছে তাদের ইকোনমিক সাপোর্ট ফুলফিল করার জন্য? অবশ্যই না। তাহলে তারা এই কর্মীগুলো যে তাদের দলকে সাপোর্ট করতেছে, কোন স্বার্থের জন্য তারা সাপোর্ট করতেছে? তাদের স্বার্থ একটাই, যে তাদের দল যখন ক্ষমতায় যাবে তারা বিভিন্ন ধরনের অবৈধ সুযোগ সুবিধা নেবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, হাট দখল করবে, ঘাট দখল করবে, বিভিন্ন ধরনের বালু মহল দখল করবে। দখল করে তাদের হচ্ছে এই যে এত বছরের যে তাদের দলের পিছনে সময় ব্যয় করছে সেসব টাকা তুলে নেবে। এই জন্যেই রাজনৈতিক দলের কর্মীগুলো দুর্নীতি করে থাকে। যদি তাদের দল থেকে কোনো ধরনের ইকোনমিক সাপোর্ট দেওয়া হয় না, তাই যখন তাদের কর্মীরা বিভিন্ন ধরনের দুর্নীতি করে, এই জন্য দল থেকে কোনো ব্যবস্থা নিতেও তারা পারে না। কারণ কি? তারা জানে যে তারা তাদের কর্মীদের কোনো ধরনের অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয় না। এই জন্যে তাদের কোনো ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের তেমন একটা পদক্ষেপ নিতে দেখা যায় না। তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক পরিপ্রেক্ষিতে এবং মানুষের যে আচার ব্যবহার, এখানে বিভিন্ন আদর্শগত, ধরেন অমুক ব্যক্তির আদর্শ, অমুক ব্যক্তির আদর্শ, তো আদর্শগত রাজনীতি হয় না। এখানে হয় কি? পেট নীতি। পেট বাঁচতে পারলেই সবাই বাঁচবে। এই জন্যে সবাই রাজনীতি করে। রাজনীতি করে মূলত নিজেদের পেট নীতি করার জন্যে, পেট বাঁচানোর জন্য সবাই রাজনীতি করে। কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশে কেউ রাজনীতি করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের পলিটিশিয়ানরা কেন এত দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। ধন্যবাদ সকলকে।